বন্ধুরা, আমরা তো রেস্টুরেন্টে গিয়ে ডাল ফ্রাই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে তেমনভাবে ডাল ফ্রাই বানালেও সেই স্বাদ কিন্তু আসে না। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলের ডাল ফ্রাই বানানো যায়। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 50 গ্রাম রাজমা। এই দুটো ডালকেই আমি কিন্তু 6 ঘন্টা খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ফেলে দেব। এই রাজমা কিন্তু আমাদের শরীরের পক্ষে বন্ধুরা ভীষণই ভালো। এখানে একটা কুকার নিয়ে নিয়েছি ডালটাকে সিদ্ধ করার জন্য। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু কি বলুন তো, কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হবে, ওই জন্য আমি কুকারটা নিয়ে নিলাম। এবার ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দেব। আমি ভিজিয়ে রাখা ডালে যে জল ছিল সেটা কিন্তু পুরোটাই ফেলে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো রাজমাটা। আমি 200 গ্রাম ডালের জন্য 50 গ্রাম কিন্তু রাজমা নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। জল কিন্তু বন্ধুরা বেশি দেওয়া যাবে না, আঙুল বুড়িয়ে দেখতে হবে। এই ডালের থেকে ওপরে এই আঙুলের দাগ অবধি জল থাকবে, সেই পর্যায়ে জলটা দিতে হবে। এবার এতে দিয়ে দেবো এই ছোটো চামচের মাপ করে 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 টুকরো দিয়ে দেবো দারচিনি, 3টে দিয়ে দেবো লবঙ্গ, 3টে দিয়ে দেবো ছোটো এলাচ। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কুকারের ঢাকনার মুখটা আটকিয়ে দেবো, দিয়ে একখানা সিটে দেবো। যেহেতু 6 ঘন্টা ডালটা ভেজানো ছিল, আপনারা যদি অল্প সময় ভিজিয়ে রাখেন তখন 2 থেকে 3টে সিটে দিয়ে দেবেন। আমি গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি, একখানা সিটে দিয়ে দেবো। এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে। ডালগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব একটা গলিওনি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে জলের পরিমাণটা বুঝে দিতে হবে, তাহলে জল বেশি হবে না। অনেক সময় আছে ডালে জল বেশি হলে সিটে পড়ার সময় কুকার থেকে বেরিয়ে আসে, তাই জলটা একটু মাপ বুঝেই দিতে হবে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প করে কাঁচা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচে নিয়েছি, সেগুলোকে। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুনকে গ্রেট করে, সেটাকে দিয়ে দেব। আমি এখানে রসুন কিন্তু গ্রেট করেই ব্যবহার করলাম, রসুন বাটা দেইনি। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। যতটা পরিমাণ রসুন নিয়েছি ততটা পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এই তড়কা ডালে বন্ধুরা গ্রেট করে রাখা আদা রসুন দিলে তবেই বেশি খেতে ভালো হয়। আবার একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, অল্প করে দিয়ে দেবো লবণ। এই লবণটা দিলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। যতক্ষণ না টমেটোটা গলে আছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন টমেটোটা গলে গেছে। এবার এতে দিয়ে দেবো এই ছোটো চামচের মাপ করে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো লবণ। ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই বন্ধুরা লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। সব কিছুকে একটু কষিয়ে নেব। অল্প করে দিয়ে দেব জল। এই জলটা দিলে মশলাটা বন্ধুরা পুড়বে না আর সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কুকারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। অল্প একটু জল দিয়েছি সামান্য, ডালটাকে ফুটতে দেব। ডালটা খুব ভালো রকমই ফুটছে। এতে দিয়ে দেব কাসৌরি মেথি, দিয়ে দেব অল্প করে চিনি। এই চিনিটা দিলে বন্ধুরা সব কিছুর টেস্টকে ব্যালেন্স করবে, ওই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। আমি 10 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিম ভুজিয়া করে নেব। এতে দিয়ে দেব একটা ডিম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই ডিমটার ভুজিয়া বানিয়ে নেব। অল্প করে দিয়ে দেব লবণ। ডিম ভুজিয়া করা আমার হয়ে গেছে, এবারে ডালের মধ্যে ডিম ভুজিয়াটা দিয়ে দেব। ডালটা বন্ধুরা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খুবই ভালো লাগবে খেতে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পাবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ডালগুলো দেখুন একদম পুরো আস্ত আস্ত আছে, কিন্তু পুরোটাই গলে গেছে, কিন্তু খুব একটা বেশি কিন্তু ফোটাবো না, ঠিক এমন একটু পাতলা রাখতে হবে, পরে বসে যাবে ঠান্ডা হলে। এই ডালটা নামিয়ে একটা তড়কা করে নেব। আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, 5-6 কোয়া রসুনকে একদম কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এই গরম তেলের মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে একদম পুরো রেস্টুরেন্টের মতো হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, ডালটা ফুটছে। এবার তড়কাটা দিয়ে দেবো ডালের ভেতরে। এই তড়কাটা দিয়ে খুব একটা বেশি ফোটাবো না, 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। সব শেষেতে দিয়ে দেবো তড়কা মশলা, এই ছোট চামচের 1 চামচ মতো। এবার গ্যাসটাকে অফ করে দেব। আশা করি ডাল ফ্রাই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু রেখে দিলে একেবারে বসে যাবে, তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামাতে হবে। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমি এবার এটাকে নামিয়ে নেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।